একদিন এক পাতলা গড়নের মেয়ে ভুল করে একটা পাথরের সিল মোহরের উপর পা দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সিলটা ভেঙে যায়। 100 বছরের বন্দিদশা শেষে সেই জিনের আত্মা অবশেষে আবার আলো দেখতে পায়। সামনে এসে সে বলে, 3টা ইচ্ছা চাও, সব পূরণ হলে আমি মুক্তি পাবো। কিন্তু মেয়েটি তাকে ভুল বুঝে ফেলে। সে ভাবে জিনটা হয়তো তার সৌন্দর্যই চাইছে। ভয়ে সে প্রথম ইচ্ছাতেই বলে বসে, তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। পরের মুহূর্তে জিনটা আবার বরফ ঠান্ডা সমুদ্রের গভীরে ছিটকে পড়ে আর শত শত বছরের জন্য আবার বন্দী হয়ে যায়। অনেক বছর পরে এক ধনী ব্যবসায়ী চাকর মাছ কাটতে গিয়ে মাছের পেটের ভেতর থেকে একটা সোনালী বোতল খুঁজে পায়। ওটাই ছিল সেই জিনের কারাগার। চাকর বোতলের দাম বুঝতে পেরে সেটা ব্যবসায়ীর 18 নম্বর নতুন স্ত্রীকে উপহার দেয়। মেয়েটি বোতল খুলতেই বেগুনি ধোয়ার বিশাল মেঘ ঘর জুড়ে ছড়িয়ে পড়ে আর সেই জিন আবার হাজির হয়। সে আগের মতোই বলে, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। কিন্তু এই নারীটা ছিল একেবারেই আলাদা। সে তাড়াহুড়া করে কিছুই চাইল না, বরং জিনকে নিজের তৈরি শিল্পকর্ম দেখাতে নিয়ে গেল। সে ছিল এক অসাধারণ প্রতিভাবান শিল্পী, কিন্তু তার কাজ কোনোদিন কেউ দেখেনি। সেই জিনই হয়ে গেল তার প্রথম দর্শক। তার প্রথম ইচ্ছা ছিল আরো জ্ঞান। মুহূর্তের মধ্যে জিন একটা ঘর হাজারো বইয়ে ভরে দিল। সে দিনরাত বই পড়ে জ্ঞান অর্জন করতে লাগলো। পরে জিন সেই বইগুলোকে জাদু করে কাচের মতো তরলে বদলে এক ধরনের ওষুধ বানিয়ে দিল। মেয়েটি সেটা পান করতেই সব জ্ঞান যেন তার মাথার ভেতরে ঢুকে গেল। সময় গড়াতে গড়াতে তার ঘর খালি বোতলে ভরে যায়। জ্ঞান যত বাড়তে থাকে সে তার বৃদ্ধ স্বামীর যত্ন নেওয়া তত কমিয়ে দেয়। তবুও কিছু অমীমাংসিত রহস্য তাকে তাড়া করে বেড়াতো। তখন সে দ্বিতীয় ইচ্ছা চাইল, অন্তহীন অনুপ্রেরণা। জিন তার মনে এমন শক্তি দিল যে নতুন নতুন ভাবনা পাখির মতো উড়ে বেড়াতে লাগলো। তার জ্ঞানের গভীরতা আরো সৃজনশীলতা দেখে জিন প্রথমবারের মতো প্রেমে পড়ে যায়। এবার সে আর মুক্তি চাইছিল না, বরং ভয় পেতে শুরু করলো। যদি মেয়েটি তৃতীয় ইচ্ছা চেয়ে ফেলে তাহলে সে চিরতরে হারিয়ে যাবে। যখন মেয়েটি তৃতীয় ইচ্ছা বলার জন্য মুখ খুলল, জিন তাকে থামিয়ে দিল। মেয়েটি রেগে উঠে বলল, তুমিও আমাকে ঠিক আমার বৃদ্ধ স্বামীর মতো বন্দি করে রাখতে চাও। জিন বুঝতেই পারছিল না কিভাবে তাকে বোঝাবে। তার মাথায় একটাই কথা এলো, শাস্তি। সে নিজেই আবার নিজেকে সেই বোতলের ভেতর বন্দি করে ফেললো। সে ভাবলো এতে হয়তো মেয়েটির রাগ কমবে, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটি সবচেয়ে নিষ্ঠুর ইচ্ছাটা জানালো, আমি যেন তোমাকে ভুলে যাই। মুহূর্তের মধ্যে জিন অদৃশ্য হয়ে গেল আর মেয়েটির চোখে তাদের একসাথে কাটানো প্রতিটি স্মৃতি মুছে গেল। তারপর কেটে যায় 1000 বছর। যে বোতলে জিন বন্দী ছিল সেটা একদিন গিয়ে পৌঁছায় একটা অ্যান্টিক দোকানে। এক নারী অনেক দাম দিয়ে বোতলটা কিনে বাড়িতে নিয়ে আসে। সে যত্ন করে বোতলের ধুলো পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই বোতলটা হঠাৎ ভেঙে যায়। বেগুনি আর কালো ধোঁয়া পুরো ঘর ভরে ফেলে আর সেই জিন আরো একবার এই পৃথিবীতে ফিরে আসে। এখন বলো, তোমার সামনে যদি এমন একটা জিন আসতো, তুমি কোন 3টা ইচ্ছা চাইতে?